ওয়েলকাম টু মিশ্রা কোকোনাট ভ্যালি। ও মাই গুডনেস, কত বড় বিশাল পানির ঢেউ! উপভোগ করার মতো সুন্দর একটা নিদর্শন। শুভ সকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে। আমি আপনাদের সাথে আছি। আজকে আমরা যাচ্ছি এই কলম্বো বাস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা মিশ্রার উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা বাসে করে যাব মিশ্রায়। তো সকালবেলা এখান থেকে 7:30টায় যেহেতু আমরা এসেছি, 8:30 বা 9টায় এখান থেকে বাস ছেড়ে যাবে। তো এর মাঝে আমরা টিকিট কেটে নেব, টিকিট কেটে বাসের জন্য বসবো। এর মাঝে নাস্তা শেষ করে নেব, যেহেতু এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে মিশ্রার উদ্দেশ্যে। তো চলেন টিকিট কাটা যাক। এখন সময় 10:03। আমাদের বাস অলরেডি যাত্রা শুরু করে দিল। আমরা এই বাসে করে যাব মিশ্রা পর্যন্ত। মিশ্রা বাস স্ট্যান্ডে নামার পরে সেখান থেকে আমরা টুকটুকি নেব। সেই টুকটুকিতে করে আমরা চলে যাব সেই মিশ্রা ভ্যালির দিকে বা সেই সাগরের দিকে, কোকোনাট বাগানের দিকে। আমাদের গাড়ি চলতে পথে এই আপুটি বারবার তাকাচ্ছিল ক্যামেরার দিকে। তার আর চোখের চাহনি যেন এক অসম্ভব দৃষ্টিভঙ্গি, মনোমুগ্ধকর একটা সময় তৈরি করেছিল। বাজের জানালার ফাঁক দিয়ে যখন বাইরের দিকে তাকাচ্ছি, কলম্বের দৃশ্য যেন চোখের মাঝে উকি দিচ্ছে এত সুন্দর আকর্ষণীয়ভাবে। ওপর থেকে মনে হচ্ছে যে পাহাড়ি ঢাল বেয়ে নিচে এসেছে, সবুজ সুফলা নদী, রাস্তার দুই ধার। আহা, কি অপরূপ নিদর্শন যেন শ্রীলঙ্কার বুকে! বলতে বলতে আমরা চলে এসেছি হাইসা বাস টার্মিনালে। এখন বাস থেকে নেমে এখান থেকে আমরা টুকটুকে করে চলে যাব সেই আকর্ষণীয় জায়গাতে, সেই মনোমুগ্ধকর জায়গাতে, সেই মিশ্রাতে। বাস টার্মিনাল থেকে মিশ্রা যাওয়ার জন্য আপনারা এখান থেকে যে টুকটুক নেবেন, সেই টুকটুকের সাথে অবশ্যই দরদাম করে নেবেন। কারণ এখান থেকে মিশ্রা যাওয়া পর্যন্ত টুকটুকের ভাড়া কন্ট্রাক্ট করে নিলে পড়বে আপনার 300 থেকে 350 এলকার, যেটা বাংলাদেশি টাকায় 100 থেকে 120 টাকার মতো হয়। আপনারা এর মাঝে কথা বলে নেবেন। চলেন, দুই রাস্তার ধারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই এখান থেকে সোজা মিশ্রায়। এখন আমরা আছি মিশ্রায়, মিশ্রা সি ব্লগের সামনেই। তো যেহেতু আসতে আসতে আমরা অনেক ক্লান্ত, তাই বেলাও প্রায় গড়িয়ে গেছে, দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে এসেছে, অনেক ক্লান্ত। এখন আমরা এখান থেকে ফ্রেশ হব এবং যেহেতু আগের থেকেই আমরা একটা হোটেল বুক করে রেখেছিলাম, তাই সেই হোটেলে উঠব। মিশ্রা আসলে অবশ্যই এখান থেকে আপনারা চেষ্টা করবেন সব সময় লেক ভিউ নেওয়ার জন্য। আমরা যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে অবশ্যই, ও মাই গড, কত সুন্দর লেকের দৃশ্য দেখা যাচ্ছে। এই ভিউ এত অ্যামাজিং, তাই না? দেখে যেন মন ছুঁয়ে যাচ্ছে। অক্লান্ত পরিশ্রমের পর শরীরটারও একটু বিশ্রামের প্রয়োজন। তাই যেহেতু আমাদের বুকিং দেওয়া আছে, আমরা এখন হোটেলে চেক ইন করবো। চেক ইন করার পরে এখান থেকে আমরা রুমে যাব এবং ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। তো চলেন হোটেলের চেক ইন শেষ করি, চেক ইন করা যাক। চেক ইন করার পরে রুমের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এবং তারপরে আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব এবং তারপরে এখান থেকে আমরা নাস্তা সেরে রাতের চেষ্টা করব রাতের কিছু ভিউ নেওয়ার, যদি সম্ভব হয় নিয়ে তারপরে এখান থেকে আমরা রুমে যাব এবং আগামীকাল সম্পূর্ণ লেক ঘুরে দেখব ইনশাআল্লাহ। বলতে বলতে আমরা রুমে চলে আসছি। এটা হচ্ছে রুমের মেইন ভিউ। সামনে একটা ওয়ার্ড্রোব রয়েছে, তার পাশে রুমে একটা বেড রয়েছে, একটা সুন্দর জানালা রয়েছে, পাশে একটা ল্যাম্প রয়েছে, পাশের রুমে একটা সুন্দর বড় বিছানা রয়েছে টুইন, পাশে জানালা রয়েছে এবং বাইরে হয়ে বসার মতো একটা সুন্দর বারান্দা রয়েছে।
এই বারান্দাতে বসে আপনারা সময় কাটাতে পারবেন, রেস্টে নিতে পারবেন। তবে এই উইন্ডো অসাম, অ্যামেজিং। কি অবস্থা ভাই, এই উইন্ডো দিয়ে দেখছেন কিছু দেখা যাচ্ছে? ওই যে পাহাড়, জলসীমানা, কি অস্থির, অ্যামাজিং ভাই, ওরে মাই গুডনেস। এত সুন্দর একটা প্রিভিউ, মানে অসাম, এক কথায় বলতে গেলে খুবই এক্সাইটিং, অ্যামাজিং একটা বিষয়ে। এখান থেকে বাইর হয়ে যখন দেখছি দৃশ্যপট, ও মাই গুডনেস, পুরাই অস্থির। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, অলরেডি নাস্তা সেরে নিয়েছি। চলেন এখন যাব আমরা সেই এক্সাইটিং মুভমেন্টে, সেই এক্সাইটিং জায়গায় যেখানে ঘোরার জন্য বেকুল হয়ে আছি, যেখানে সুইমিং করার মতো একটা সুন্দর প্লেস আছে, যেখানে কোকোনাট ভ্যালি আছে, যেখানে দেখার মতো অস্থির সেই জায়গাটা রয়েছে, সেই মিশ্রা বেজের দিকে। ইনস্টাগ্রামের সব থেকে সেই ভাইরাল যে জায়গাটা, আপনি ইনস্টাগ্রামে যাবেন, গিয়ে কোকোনাট ভ্যালি লিখে সার্চ করবেন, করার পরে সব থেকে ফেমাস, সব থেকে ভাইরাল যে স্পটটা, এটাই হচ্ছে এই মিশ্রা সি বিচের অন্যতম একটা জায়গা, কোকোনাট ভ্যালি। এখন আমি যে জায়গাটাতে আছি এটাই সেই কোকোনাট ভ্যালি। যদিও এখানে গাছ খুব সীমিত, কিন্তু এখান থেকে মিশ্রা বীজ দেখার যে একটা নিদর্শন বা ভিউ পয়েন্ট, এটা কিন্তু অতি চুম্বক ভাই, যেটা দেখলে হয়তো পরাণ জুড়ায়া যায়। আর এই কোকোনাট ভ্যালি থেকে নৌকাগুলার দোল খাওয়ার যে দৃশ্যটা, এটা আরও আকর্ষণীয়। আর সব থেকে বেশি এক্সাইটিং এখানে মনে হচ্ছে যখন পানির ঝাপসা এসে পাথরে বাড়ি খাচ্ছে, আর সেই শব্দ যেন পরাণ জুড়ায় আসতেছে। কি আচমক এক নিদর্শন। পরন্ত বিকেলে মিশ্রার দৃশ্য যেন আরো মনোমুগ্ধকর হয়ে যায়। এখানকার সৌন্দর্য, সূর্যের আলো যতই নিচের দিকে নামে ততই যেন আরো আচমক চুম্বন দিয়ে আসে। কত সুন্দর দৃশ্য, তাই না ভাই? বিকেলে সূর্যের আলো যখন উত্তাপ এসে নদীর জোয়ারে, সাগরের জোয়ারের পানির মাঝে পড়ে, তখনকার দৃশ্য লাল আভায় গালিচায় ভেসে থাকা বালি, তার উপর সূর্যের আলো যখন এসে পানির সাথে মিশ্রিত হয়ে এখানে লাগতেছে, ও মাই গড, কি অস্থির একটা দৃশ্য! দেখে পরাণ যেন ভরে আসতেছে, আসলে নিজের চোখেই বিশ্বাস করতে পারতেছি না এই সৌন্দর্য, এই নিদর্শন। বিকেলবেলার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে লেগের পাশে বসে এখানে চিতই পিঠা আর ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। এখানে দিদি বসে বসে চিতই পিঠা বানাচ্ছেন, সেই চিতই পিঠা আমরা এখন এখান থেকে বসে খাবো, ট্রাই করব। আর এই চিতই পিঠার মজা, আর এখানকার চিতই পিঠা খাওয়ার শেষে এক কাপ চায়ের যে চুম্বন, এই দৃশ্য, এই কি বলবো, নিদর্শন যেন মনে রাখার মতো। আর এখানকার পিঠা এবং চায়ের যা টেস্ট, সেটা হয়তো নিজে না খেলে বুঝবেনই না। লেকের পাশ থেকে সূর্যের অস্ত দেখা এক নিদর্শন, মনোমুগ্ধকর দৃশ্য। এখান থেকে এভাবে সূর্য অস্ত দেখতে পারবো, এটা কখনো কল্পনাও করিনি। দেখেন কিভাবে ধীরে ধীরে সূর্য অক্তিম মাখা হয়ে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। আর এই অস্ত যাওয়ার সানরাইজের যে দৃশ্য, এটি একটা মনোমুগ্ধকর পাহাড়ি ঢালের পাশে বসে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা, এই সৌন্দর্য উপভোগ করা, এটা হয়তো আমার জীবনে এক অন্তিম ইচ্ছা শক্তির মতো। এই সুন্দর নিদর্শনগুলো আমরা তুলে ধরতে চেষ্টা করেছি মিশ্রা বিচ থেকে। ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন অডিয়েন্স হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো প্লেসে, অন্য কোনো ভিডিওতে, শ্রীলঙ্কা সিরিজের আরও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।